এই মেল মার্জ এমএস ওয়ার্ডের একটা বিশেষ টুল, যে টুলের মাধ্যমে আমরা খুব অল্প সময়ে অনেক চিঠি করতে পারি বা এক ক্লিকে অনেক চিঠি করতে পারি, যেটা আমরা যদি ম্যানুয়ালি করতে চাই তো অনেক সময় লেগে যাবে। শুধু আমরা এই মেল মার্জটা যে এমএস ওয়ার্ডের মাধ্যমে করব না, আমরা এর সঙ্গে এআই সাহায্য নিয়ে আমরা চিঠির কন্টেন্টটাও তৈরি করব। ঠিক আছে, তো এর জন্য প্রথমে আমরা এমএস ওয়ার্ডের একটি পেজ খুলে নেব। এরপরে আবারও তিনটে অপশান এসছে। আমাদের ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট, নিশ্চয়ই আগে থেকে যাদের চিঠি পাঠাবো তাদের কোনো অ্যাড্রেস লিস্ট নেই, আর আউটলুক কন্ট্যাক্টও নেই। তো সেই কারণে আমরা টাইপ এ নিউ লিস্ট এই অপশানটিতে ক্লিক করব। এরপর ক্রিয়েট একটা বক্স আসবে, সেখান থেকে কাস্টমাইজ কলামস যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করব। এখানে আমরা যেটা দরকার হবে সেটা রাখবো আর বাকিগুলো ডিলিট করে দেব। ঠিক আছে, তো টাইটেল মানে আমরা এখানে টাইটেল বলতে বোঝানো হয়েছে যে মিস্টার অথবা মিসেসের ক্ষেত্রে টাইটেল রাখবো। ফার্স্ট নেম বুঝতে পেরেছি যে রাম মাইতি, অর্থাৎ এখানে রামকে আমরা ফার্স্ট নেম এবং মাইতি লাস্ট নেম। কোম্পানি নেম রাখবো না। ঠিক আছে, তো যেহেতু রাখবো না সেহেতু ডিলিট করব, সিলেক্ট করব, ডিলিট করব। ওকে, এরপর অ্যাড্রেস দুটো রয়েছে, তো অ্যাড্রেস একটা থাকবে আর একটা ডিলিট করে দেব। ঠিক আছে, এরপর সিটিকে নেব, স্টেটকে নেব, আর জিপ কোড। উন্নত দেশে যেমন আমেরিকাতে জিপ কোড ব্যবহার হয়, তো আমাদের এখানে পিন কোড ব্যবহার হয়। তো এখানে আমরা এটাকে সংশোধন করে নেব, রিনেম করে। পিন কোড, ওকে। কান্ট্রি থাকবে, কান্ট্রি থাকবে। হোম ফোন, হোম ফোন থাক। ওয়ার্ক ফোন ডিলিট করে দিচ্ছি, ডিলিট, ইয়েস। ইমেল এটা থাকবে। ঠিক আছে, তো আমরা এর মাধ্যমে আমরা অ্যাডও করতে পারি, প্রয়োজনে অ্যাড করে নতুন ফিল্ড নেমও নিতে পারি, আমরা যেটা চাইবো সেটাও নিতে পারি, ডিলিট করতে পারি, পরিবর্তন রিনেম করতে পারি, এবং কোনো কিছুকে মুভ আপ মুভ ডাউনও করতে পারি। ঠিক আছে, তো এটাকে যদি উপর দিকে নিয়ে যেতে চাই তাহলে মুভ আপ করব, আর যদি নিচে নিয়ে আসতে চাই তাহলে মুভ ডাউন করব। ঠিক আছে, তো এইভাবে এইভাবে এটা করে ওকে করব। এরপরে আমরা যতজনের চিঠি পাঠাতে চাই, যতজনকে, ততজনের এখানে অ্যাড্রেস পুট করতে হবে। ঠিক আছে, তো প্রথমে টাইটেলে মিস্টার দেব, দিয়ে সুমন, ফার্স্ট নেমে লিখব সুমন জানা। আচ্ছা, আমি কিন্তু ট্যাব প্রয়োগ করছি, কিন্তু ট্যাব দেওয়ার কারণে কিন্তু 1 বাই 1 কিন্তু একটা সেল বাই 1 সেল বাই 1 সেল চলে যাচ্ছে কিন্তু। ঠিক আছে, তো ট্যাব প্রয়োগ করছি। এরপরে
অ্যাড্রেসে ভিলেজ পোস্ট যেমন দিতে হয় দিয়ে দিচ্ছি। মোহাম্মদপুর, ভগবানপুর, পূর্ব মেদিনীপুর। এরপর সিটি, শহরের নাম দিয়ে দেব, নিয়ারেস্ট শহরের নাম, ট্যাব, স্টেট ওয়েস্ট বেঙ্গল, পিনকোড নাম্বার দিয়ে দেব, এরপর কান্ট্রি ইন্ডিয়া, এরপর ফোন নাম্বার দিয়ে দেব, এরপর ইমেল অ্যাড্রেস sumanjana@com ট্যাব দেব। এরপর মিসেস সুপর্ণা মাইতি, মোবারকপুর, ভগবানপুর, পূর্ব মেদিনীপুর, কন্টাই, ওয়েস্ট বেঙ্গল 721601। gmail.com, মিস্টার রাহুল মান্না, পূর্ব মেদিনীপুর, মেদিনীপুর, বা এটা তমলুক দিয়ে দিলাম, ওয়েস্ট বেঙ্গল, রাহুল মান্না @gmail.com ট্যাব দেব। ঠিক আছে, এইভাবে আমরা যতজনকে চিঠি পাঠাতে চাই তাদের অ্যাড্রেসগুলো এখানে কিন্তু এন্ট্রি করতে হবে। ঠিক আছে, তো এরপরে ওকে করব। এরপর আমরা এই যে লিস্টটা, রিসিপিয়েন্ট লিস্ট, অর্থাৎ এই যে অ্যাড্রেস লিস্টটাকে পরবর্তীকালে যদি আমরা পরবর্তী সময়ে যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে এটা সেই কারণে আমরা এটাকে সেভ করে রাখবো। ঠিক আছে,
সুমন রিসিপিয়েন্ট লিস্ট হিসেবেও সেভ করে রাখতে পারি। যাই হোক, একটা সেভ করে রাখতে হবে। সেভ করলাম। এরপরে এই এই যে লিস্টটা আমাদের কাছে শো করছে, এই যতজনের আমরা লিস্ট তৈরি করেছি, এদের মধ্যে কোনো জনকে যদি মনে হয় যে না, আমি এই লিস্টে আমাদের এটাকে হার্ড কপিটা বের করাতে চাই না, তার জন্য আমাদের ইনঅ্যাক্টিভ করে দিতেও পারি। ঠিক আছে? তো এখান থেকে এইভাবে আমরা কিন্তু ইনঅ্যাক্টিভ করেও দিতে পারি। কিন্তু থাক, সবাইর প্রয়োজন রয়েছে, তো সবাই জন্য চেক মার্ক থাকবে। তারপরে আমরা ওকে করব। এরপরে ইনসার্ট মার্জ ফিল্ডে গিয়ে টাইটেল দেব, স্পেস, তারপরে দেব ফার্স্ট নেম স্পেস, লাস্ট নেম স্পেস। এরপরে নিশ্চয়ই অ্যাড্রেসটা আমি একই লাইনে দেব না, তার নিচের লাইনে হবে। তো এর জন্য আমরা এন্টার প্রেস করব। এন্টার অ্যাড্রেস লাইন, এন্টার সিটি। এইভাবে এন্টার দেব এবং সিলেক্ট করব, এন্টার দেব। ঠিক আছে? তারপরে স্টেট দেব, এন্টার, পিনকোড, এরপর কান্ট্রি, হোম ফোন, এন্টার, ইমেল অ্যাড্রেস। তো এটা লিখে রাখি, রেসপেক্টেড স্যার, ম্যাডাম। ওকে? তো এর জন্য আমরা একটা চিঠি তৈরি করে নেব। ঠিক আছে? চিঠি তৈরি করার জন্য আমরা গুগলে গিয়ে এখান থেকে চ্যাট জিপিটির মাধ্যমে, এআই চ্যাট জিপিটির মাধ্যমে চিঠিটা আমরা বানিয়ে নিতে পারবো। তো লিখি অ্যাজ এ letter writing expert ফর ইনভাইটেশনের জন্য আমি ক্লোথ শপের একটা দোকান ওপেনিং করতে চাইছি। তো আমি চাইছি সবাইকে ওই দিন আমন্ত্রণ করা হবে। তো সেখানে আমি ডেটটাও দিয়ে দেব, কোন তারিখে ওপেনিং করতে চাইছি। ওপেনিং ডেট ওপেন ডেট 05/05/2026 in 7 AM। আমার নাম দিয়ে দিচ্ছি, আমি I am
দেবনারায়ণ, দেবনারায়ণ, অ্যাড্রেস, অ্যাড্রেস মোহাম্মদপুর, ভগবানপুর, পূর্ব মেদিনীপুর। ওকে, এই চিঠিটা যদি আমরা বাংলাতেও লিখতে চাই তো তার মতো করেও তাও দিয়ে দেবেন, ঠিক আছে? যেমন লিখবো হবে। আচ্ছা, এটাকে আমরা সিলেক্ট করে কপি করে নেব। কপি কপি করে আমাদের সেই ওয়ার্ডে চলে যাব, এখান থেকে পেস্ট করব, পেস্টে এটাকে ডিলিট করে দেই। এরপরে আমরা যদি ডেডিকেটভাবে যদি দিতে চাই তো রেসপেক্টেড স্যার ম্যাডাম লেখা আছে, তো আমরা চাইছি কি এর গুণগত চিঠির গুণগত মান বাড়ানোর জন্য যেখানে মিস্টার থাকবে সেখানে স্যার হবে, আর যেখানে যেখানে মিসেস থাকবে সেখানে ম্যাডাম থাকবে। তো এইভাবে এটা ডেডিকেট করার জন্য আমরা একটা পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতি রুলসে যেতে হবে, ঠিক আছে? তার আগে স্যার ম্যাডাম এটাকে ডিলিট করে দিই। তো এরপরে রুলসে চলে যাব, রুলসে গিয়ে ইফ দেন ইয়েলস এই পোর্শনটা রয়েছে, ইফ দেন ইয়েলস। এরপরে টাইটেল অপশানে ইকুয়াল টু মিস্টার, মিস্টার আমরা ওখানে কিন্তু মিস্টার এমআর দিয়ে ডট দিয়েছিলাম, তো ওখানে কিন্তু আমরা যেমন দিয়েছিলাম তেমন কিন্তু এখানে দিতে হবে। এখানে যদি ছোট বড় হাতের লেটার হয় তাও কিন্তু বড় দিতে হবে, ছোট হাতের হলে ছোট হাত দেবে, যেমন একদম ইকুয়াল হতে হবে, কারণ এখানে ইকুয়াল রয়েছে, না হলে কিন্তু কাজ করবে না। এটা কিন্তু খেয়াল করে দেখবেন বন্ধুরা, ঠিক আছে? তো মিস্টার থাকলে স্যার, তারপর বলছি যদি মিস্টার ম্যাচ করে যায়, ইকুয়াল টু যদি ম্যাচ করে যায় তাহলে স্যার দেখাবে, আর অন্যথায় আদারওয়াইজ কি দেখাবে? ম্যাডাম দেখাবে। ওকে, ওকে করব। তো এরপর আমরা 3 নম্বর স্টেপে রয়েছি, এরপরে নেক্সট করে একদম 6 নম্বর স্টেপে চলে যাব। নেক্সট, 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 নেক্সটে রয়েছে এডিট ইন্ডিভিজুয়াল লেটার। ওকে, এখানে অল থাকা অবস্থায় আমরা ওকে করব, কারণ সকল চিঠিগুলো চাইছি, তো এই থাকা অবস্থায় ক্লিক করব। দেখেন কি হয়েছে, সে মিস্টার সুমন জানা এখানে স্যার এসছে, তাই না? এবং অ্যাড্রেসও আলাদা এসছে। তো এইভাবে পরপর আলাদা আলাদা অ্যাড্রেস রয়েছে। মিস্টার সুপর্ণা মাইতি, তিনি ম্যাডাম। তো তো এইভাবেই প্রত্যেকের আলাদা অ্যাড্রেস রয়েছে, এবং যাদের চিঠির কিন্তু যেখানে চিঠির বিষয়বস্তু কিন্তু এক, ঠিক আছে? আমরা সেই এআইতে গিয়ে ইন বেঙ্গলি করে আমরা কিন্তু বাংলাও চিঠি ওখান থেকে তৈরি করে নিয়ে চলে আসতে পারি। তো এইভাবেই আমরা খুব সহজে আমরা প্রফেশনাল মানের আমরা এইভাবে চিঠি তৈরি করতে পারবো খুব অল্প সময়ে। তো শেষ পর্যন্ত বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।